আজ 11টায় শুক্রবার খোয়াই কংগ্রেস ভবনের সাংগঠনিক সভায় যোগ দিতে আসলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মূল উদ্দেশ্য আগামী 30শে সেপ্টেম্বর 23টা মহকুমায় একযোগে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মহকুমায় সাংগঠনিক সভায় যোগ দিচ্ছে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই সাংগঠনিক সভা উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রবীণ কংগ্রেস নেতা ক্ষিতীশ ভৌমিক, খোয়াই কংগ্রেসের মুখপাত্র প্রদ্যুৎ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাম্প্রতিক সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা কবলিত অঞ্চলে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষিজীবী, মৎস্যজীবী, বিভিন্ন উদ্যান ও সবজি উৎপাদনের সঙ্গে যুক্ত চাষিরা, শ্রমজীবী এবং মেহনতি মানুষ থেকে শুরু করে বসবাসকারী সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এর পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সর্বদলীয় সভায় জাতীয় বিপর্যয় ঘোষণা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্যাকেজ আর্থিক অনুদান হিসাবে রাজ্যের জন্য প্রদান করা এবং সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সেই অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের জন্য আমরা সেখানে দলের পক্ষ থেকে পরামর্শ দিয়েছিলাম। সরকারের উদ্দেশ্যে আমাদের দাবি ছিল, কিন্তু দেখা গেল রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী একটা প্যাকেজ ঘোষণা করেছেন এবং সেই প্যাকেজে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা মুখ্যমন্ত্রীর নিজের বিবৃতিতে 15,000 কোটি টাকা, এটা নিরূপণ না করেই উনি বলেছেন। কিন্তু যদি সঠিকভাবে সমীক্ষার মাধ্যমে দেখা যায় তাহলে এটা আরো অনেক বেশি হবে। সেই তুলনায় কৃষিজীবী, মৎস্যজীবী বা পশুপালন, উদ্যান চাষী, সাধারণ শ্রমিক, মেহনতি মানুষের জন্য যে আর্থিক বরাদ্দের ব্যবস্থা হয়েছে এটা শুধু অপ্রতুলই নয়, এটা যৎসামান্য। এতে এই রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা কোনো ইতর বিশেষ পরিবর্তন হবে না, ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবে না। আমরা কংগ্রেস দল এই বিষয়টা নিয়ে মুখ্য সচিব বরাবর মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহকুমা এই বন্যায়, এটা বলা যায় এই রাজ্যে এই ধরনের বন্যা সম্মুখীন কখনো এই রাজ্যের জনসাধারণ হয়নি। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আগাম বার্তা দেওয়ার ক্ষেত্রে যেমন তারা কোনো ধরনের বার্তা দিতে পারেনি, পরবর্তী সময়েও দেখা গেছে যে রেস্কিউ করার ক্ষেত্রে বা তাদেরকে ত্রাণ প্রদানের ক্ষেত্রেও বড় ধরনের একটা প্রশাসনিক ব্যর্থতা এটা উঠে এসেছে। এই মুহূর্তে কংগ্রেস দল কেন্দ্রীয় সরকারকে